ফকির হয় কারা? আল্লাহর ভেদ ফকির, আর ফকিরের ভেদ হলো আল্লাহ। এখন কোন ফকির? যে দুনিয়াদারির প্রতি লোভী, সে কখনোই ফকির হইতে পারবে না। একমাত্র আল্লাহর ধনে ধনী হতে হবে, তারা হলো ফকির। যেমন আমার বলাই ফকির, দেখেন কত দীর্ঘতম ওরস মাহফিল চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, তাই না? এখানে আপনারা যারা আছেন গুরু প্রেমিক লোক, গতবার আমি এবং বাবাজি এখানে গান করেছিলাম, পালাটা বেশি সম্ভব গুরু শিষ্য ছিল, অনেক ভাবুক প্রেমিক লোক। তো এই বছরটা অনুষ্ঠানও কয়েকটা দিন করা হয়েছে, আস্তে আস্তে করে এটা অনেক বড় হবে ইনশাল্লাহ, এই আশা আমি করি। আর ফকির মরলেই তো বাতি জ্বলে, তাই না? ধর্মের বাতির কখনো জোর কমে না। আর আমি বিশ্বাস করি আমার বলাই ফকির নিঃসন্দেহে আল্লাহর রাহে বিলীন হয়ে গিয়েছেন, এই জন্যই এটা ক্রমাগত জ্বলতেই থাকবে, প্রদীপ কখনো নিভবে না। দোয়া দয়া চাই। তবে বাবা আপনি যেটা বলেছেন, যারা গুরু প্রেমিক লোক তারা কখনো ইয়া নাফসির দলে থাকবে না। গুরু প্রেমিক মানুষ যারা, যারা গুরুর কাছে আহলে বায়াত স্বীকার করেছে, তারা একটা নূরের চাদোয়ার তলে থাকবে। সাধারণ মানুষ যারা, এদের হিসাব আলাদা, আর যারা আহলে বায়াতের নায়ে উঠেছে এদের হিসাবটা সম্পূর্ণ আলাদা আলাদা। কারণ নবীজিকে আল্লাহ দোস্ত বলেছেন, বন্ধু বলেছেন। একমাত্র নবীদের মধ্যে একজন নবী যিনি আমাদের নবীজি, আখেরি জামানার শেষ নবী। আর বেলায়েতের জামানায় যত ওলি আল্লাহ আছে এটা গুণে শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ হবে সবাই হইল আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধুদের কাছে যারা গিয়েছে, গোলামি করেছে, পাইরবি করেছে, তারা কখনোই ওইভাবে কাল হাসরের মাঠে উঠবে না, ইয়া নাফসেও বলবে না। কেন বলবে না জানেন? কারণ তাদের পাপের দায়িত্ব তাদের মুর্শিদ কেবলা নিয়ে নিছে। যারা আপনারা মুরিদ হয়েছেন আপনারা তো জানেন, যেদিন আমরা মুরিদ হয়েছি, দয়াল মুরিদ করার সময় ডাক দিয়ে বলছে না, আজ থেকে তোর জানা গুনাহ অজানা গুনাহ আমি আমার কাঁধে তুলে নিলাম। মুরিদ হওয়ার সময় বলে নাই বাবা? বলছে কিনা? বলছে। তাহলে আমার দায়িত্ব আমার মুর্শিদের, আমার কোনো চিন্তার কারণ নাই। রাখিলে রাখিতে পারো, সমস্ত ইচ্ছা হলো তোমারও। হ্যাঁ, তবে ভালোবাসায় যেন কমতি না থাকে, কথাটা হলো এখানে। আমি যদি আমার মুর্শিদের গোলামিতে রুজু না হয়ে বাড়িতে এবং বিষয় মোহে আটকা থাকি, তাহলে আমি মুক্তি পাবো এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার গুরুরকে যতটুকু গোলামি করার প্রয়োজন এটা করতে হবে। কে কি বললো ওই দিকে কান দেওয়া যাবে না। লালন সাইজি বলেছেন, যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার মুর্শিদ চানকে পাই। কথাটা হলো এখানে বাবা। তবে গুরু অনেক সময় অনেক ভক্তকে পরীক্ষা করে বাবা, করে না? দেখি আমার পুরায় ও টিকে কিনা। আমি আমার জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি বাবা। পরীক্ষায় পাশ করেছি কিনা জানি না, বাবা নিজেই এক সময় ডাক দিয়ে আমাদের কাছে নিছে। কোন একটা দিন টাঙ্গাইল সখীপুর গিয়েছিলাম বাবার সাথে, পেটে অনেক ব্যথা ছিল। বাবা স্টেজে ডাকে, আমি বলছিলাম বাবা একটু পরে আসি, একটু পরে কইয়া আর কমেও না যাইতেও পারি নাই। পরে ভোরবেলা দাদা আমারে গাড়ি থেকে নামাই দিছিল সেই সখীপুর, কাছে 1 টাকা ভাড়ারও ছিল না। দেখি তুই কিভাবে মানিকগঞ্জে আসিস, এই যে গুরু পরীক্ষাগুলো। হ্যাঁ, সেই ভোরবেলা সেব একা, আমার সাথে কেউ ছিল না।
গুরু যেমন পরীক্ষা দেয়, আবার বিপদ উদ্ধারের পথটাও গুরু নিজেই করে দেয়। মানিকগঞ্জে এসে একটা ফোন করেছিলাম, বাবা রেখে আসছেন, আসতে কইছেন, চলে আসছি। ডাক দিয়ে বলেছিল তোর কাছে না একটা টাকা ছিল না। আমি বলেছিলাম বাবা টাকা দিয়ে করব কি, গুরু নামে ভক্ত যদি পার হয়ে যায়, কাছে আমার টাকা নাই তো কি হইছে, আমার কাছে তো আমার গুরু নাম আছে, গুরু শক্তি আছে, গুরু শক্তি পাওয়ার আছে। আর এই শক্তিতেই আপনি হয়তো কাউকে আমার জন্য রাইখা দিছেন, আইসা আমাকে দিছে। এই হলো বিষয়। আমির খসরু গুরুকে কেমন ভালোবাসছিল বাবা। সাধু যাহা ভোগ করে জীবে তাহা ত্যাগ করে, আর জীবে যাহা ভোগ করে সাধু তাহা ত্যাগ করে। নিজামুদ্দিন আউলিয়া দরবারে সারা রাত কাওয়ালি গান, ভোরবেলা সব বিদায়। ভক্তদের ডেকে বলেছিল তোমরা কেউ আল্লাহকে দেখছো? সবই আপনাদের জানা। সবাই বলেছিল আল্লাহ শরীক, আল্লাহর শরীক নাই, আল্লাহকে তো দেখা যায় না। একমাত্র আমির খসরু সেদিন দয়ালের সামনে এসে ডেকে ডেকে বলেছিল যদি আপনি অনুমতি দেন তো আমি বলতে পারি। বলো। সেদিন ডেকে ডেকে বলেছিল আমি আমার আল্লাহকে দেখেছি। এরা অনেক বড় হাড়ের প্রয়োজন বাবা। ছোটখাটো হৃদয় নিয়ে এই কথা বলার সাহস পাবে না কেউ। আমি আমার আল্লাহকে দেখেছি, আমার আল্লাহ তো আমার সামনে। আমার দাদু ভাই আইনাল মিয়ার গান আছে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখে না তা অন্ধ লোকে। আল্লাহ এমন হলো মোনা, দেখা যায় দেখানো যায় না, জ্ঞান অন্ধ হলো যে জনা, আল্লাহকে কি পায় সামনে? আল্লাহর চোখেই আল্লাহ দেখে। ডেকে ডেকে বলেছিল আমার আল্লাহ তো আমার সামনেই। আমি তো আমার নগদ আল্লাহর ইবাদত করি। যে কথাটা মাওলা আলী বলেছিল যে আমি নগদ আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে আমি সর্বসময় দেখি। আমির খসরু যখন বলে ফেললো, তরিকার অন্যান্য ভাইয়েরা আমির খসরুর বিপক্ষে চলে গেল। আল্লাহকে দেখা যায় না, তাহলে আমার ভাই কি করে বলল? শরীয়তে এটাকে হারাম বলা হয়, বেদাত বলা হয়। দয়ালে ডাক দিয়ে বলেছিল ওকে আমার সামনে থেকে তোরা নিয়ে যা, আমি ওর চেহারাটাও দেখতে চাই না। আসলে বাবা গুরু অনেক সময় অনেক কিছু বলে, মনের মতো ভক্তের জন্য গুরু কিন্তু নিজেও কাঁদে, কাঁদে না? মুখে বলছে ওকে আমার সামনে থেকে নিয়ে যা, হৃদয়ের মধ্যে কিন্তু এটা বলে না, চোখে পানি টলমল করছে। তরিকার ভাইরা বলেছিল বাবা ওকে ক্ষমা করে দেন। নিজামুদ্দিন আউলিয়া বলেছিল না, ও বলছে আল্লাহকে দেখা যায়, এটা শরীয়তে সাপোর্ট করে না। ও নিজের ভুল স্বীকার না করলে ওকে আমার সামনে কখনো আসতে দিবা না। যে কত বড় গুরু প্রেম, গুরু প্রেমিক, দরবার থেকে বিতাড়িত করে দিয়েছিল। আমির খসরু চলে আসছে। যারা গুরু প্রেমিক হয় রে, কেউ যদি কাউকে ভালোবাসে, হ্যাঁ রাগ অভিমান অনুরাগ যতই থাক, ভালোবাসার মানুষটাকে না দেখলে তার ভালো লাগে না। ভালোবাসার মানুষের মুখ থেকে কথা না শুনলে তার ভালো লাগে না। এর নাম হইল ভক্ত। পথের দিকে তাকিয়ে থাকে আমার গুরু বাড়ি থেকে কেউ আসে কিনা, কারো সাথে একটু আমার দয়ালের দেখা হয়েছে কিনা, যদি একটু খবর নিতে পারতাম। দেখে কাওয়ালি হেঁটে আসে। কাওয়াল ডাক দিয়ে বলেছিল তোমার শরীর দিয়ে আমার গুরুর শরীরের ঘ্রাণ পাওয়া যায়। ডাক দিয়ে বলেছিল হ্যাঁ, সারা রাত তোমার দয়ালের দরবারেই ছিলাম।
দরবারে ছিলে, কিন্তু তোমার শরীর দিয়ে আমার দয়ালের শরীরের ঘ্রাণ পাওয়া যায় কেন? বলে তোমার দয়ালের পায়ের খরম জোড়া যে আমারে দিয়ে দিছে। ডাক দিয়ে বলেছিল আমাকে দেবে খরম জোড়া। বলেছিল সারা রাত পরিশ্রম করেছি, সারা রাত গান করেছি, উপহার স্বরূপ এই খরমটা পেয়েছি, কি করে দেব? এটা বিক্রি করলে তো একটা অর্থ আসবে, টাকা আসবে। ডাক দিয়ে বলেছিল ভাই আমি তো গরিব মানুষ, আমার জায়গা জমিও কিছু নাই, শুধু যে বাড়িতে থাকে একটু ভিটা আছে, অল্প একটু জমি, এইটুকুর বিনিময়ে আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে দাও না। দয়ালের ব্যবহার করা খরম। কাওয়াল ডাক দিয়ে বলেছিল তুমি তোমার গুরুকে এত ভালোবাসো, এত ভালোবাসো, নিজের সামান্য একটু জমি এটাও তুমি দিয়ে দেবে তোমার দয়ালের পায়ের খরমের জন্য? ডাক দিয়ে বলেছিল আমার মুর্শিদের পায়ের খরম, ওই খরমের মধ্যে আমার মুর্শিদের পায়ের ছোঁয়া আছে রে, এর কাছে আমার জমি জমা মূল্যহীন, চাই না, তুমি নিয়ে নাও, আমাকে খরম জোড়া দিয়ে দাও। খরম জোড়া একবার বুকের মধ্যে করে, একবার চুমা খায়, একবার কপালে লাগায়, একবার মস্তকের উপরে রাখে, পাগলের মতো উলমাদের মতো করে খরম জোড়া নিয়ে রওনা হয়ে গিয়েছিল। প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। দয়ালে ডাক দিয়ে বলেছিল বাড়ির চতুর্পাশের দরজা জানালা গেট যেখানে যা আছে সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছিল। এসে কোন জায়গা দিয়ে দয়ালের কাছে যাবে দরজা খুঁজে পায় না। যেই জায়গার ভিতর দিয়ে পানি আসতো নাল, খরম জোড়া বুকের মধ্যে নিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছিল। পানি ময়লা আবর্জনা আর বাহিরে যায় না, জমা হয়ে যায়। তরিকার ভাইরা সবাই এসে দয়ালকে ডেকে ডেকে বলে বাবা ড্রানের মধ্যে হয়তো কোনো ময়লা জমছে, ভারী কিছু, যার কারণে সমস্ত ময়লা বাহিরে যায় না, দরবারের মধ্যেই রইছে। দয়ালে ডাক দিয়ে বলেছিল বড় একটা সাফল নিয়ে খোঁচায়ে খোঁচায়ে ধাক্কায়ে ধাক্কায়ে বের করে দাও। তরিকার ভাইয়েরা একটা করে ছাফল দিয়ে ধাক্কা মারে, আমির খসরুর মস্তকের মধ্যে লেগে মস্তকটা ছিদ্র হয়ে রক্ত। আমির খসরু সেদিন মনে মনে ডাকে দয়াল রে, শেষ দেখাটা কি তোমার সাথে আমার হবে না? এই প্রাণটা যাওয়ার আগে যদি তোমাকে একটিবার দেখতে পারতাম, মনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে যাইত। তরিকার ভাইয়েরা একের পর এক যখন সাফল দিয়ে খোঁচা মারে, মস্তকটা ছিদ্র হতে হতে কান পাখিটা উড়ে গেছে, রক্তের বন্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে দয়ালের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছিল বাবা কাকে মারলাম বুঝতে পারলাম না, সাফল দিয়ে ধাক্কা মেরেছি, রক্তের বন্যা হয়ে ভেসে গেছে সমস্ত জায়গা। দয়ালে ডাক দিয়ে বলেছিল যাও গিয়ে দেখো। এসে বের করে দেখে আর কেউ না, সেখানে তার ভক্ত আমির খসরু। তরিকের ভাইয়েরা সেদিন চিৎকার করে ডেকে ডেকে বলেছিল আমরা কত বড় অপরাধী রে, নিজের হাতে নিজের ভাইকে খুন করলাম। যে তরিকার ভাইকে দেখলে মুর্শিদের কথা মনে হতো, সেই তরিকার ভাইকেই মেরে ফেললাম। দয়ালের কাছে ডেকে ডেকে বলে বাবা বড় অপরাধী হয়ে গেল।
তরিকার ভাইকে মেরে ফেললাম, আমাদের আমির খসরু আর নাই। দয়ালে ডাক দিয়ে বলেছিল, বাজানরা, ও আমার এমন ভক্ত ছিল রে, আমাকে দেখলে ওকে দেখার বাকি থাকতো না, ওকে দেখলে আমাকে দেখার বাকি থাকতো না। ও আমার এমন ভক্ত ছিল। ওকে নিয়ে আসো, গোসল করাও, দাফন কাফন করো। ঘরের দরজা ভিড়িয়ে আবার নিজামুদ্দিন আউলিয়া বসে আছে। তরিকার ভাইয়েরা এক এক করে সবাই গিয়ে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দয়ালের কাছে আসে। এসে দেখে দয়াল একটা ওসিয়ত করেছে, কেউ যদি আমি নিজামুদ্দিন আউলিয়া আমার মাজার জিয়ারত করতে আসে, আমার মাজার জিয়ারত করতে আসার আগে যেন আমার ভক্ত আমির খসরু মাজারটা জিয়ারত করে। ওর মাজার জিয়ারত করে এরপরে আমার মাজারে যারা আসবে এদের জিয়ারত করা হবে, না হইলে হবে না। দয়াল আমির খসরু, দয়াল নিজামুদ্দিন আউলিয়া কেমন প্রেম খেলা খেলছে দুইজনে। ভক্তে তার গুরুর ছবিটা, গুরুর রূপটা অর্জন করে নিল। আমির খসরুর মুখ থেকে যখন কাফনের কাপড়টা সরাইছে, দেখে ওখানে আর কেউই নাই, দয়াল নিজামুদ্দিন আউলিয়া স্বয়ং শুয়ে রয়েছে। দৌড়ে নিজামুদ্দিন আউলিয়ার কাছে যায়, দেখে ওখানেও দয়াল, এখানেও দয়াল। গুরু প্রেমটা কি এত সহজে হয় বাবা? হয় না। যারা গুরু হারিয়েছে, এই দুইটা চর্ম চোখ দিয়ে দেখতে পায় না, তাদের মতো কাঙ্গাল জগতে আর একজনও হয় না। তোমার ওই না মধুর বাণী যত পরাণ ভরে শুনি, ওই সুর ধ্বনিটা আর অন্য কোথাও নাই। আবার মাসে মালি চান, তার একটা ছেলে প্রবাসে আছে, আর একটা ছেলে, ছোট ছেলেটা দেশে আছে, বাড়িতে আছে। ছোট্ট একটা ঘর বানাইয়া ঘরের কাছে এই জায়গাটার মধ্যে রাখছে। কত বাবা বাবা বলে ডাকে রে, বাবা আর কথা কয় না। কত বলে আব্বা একটিবার সাড়া দাও না, বাবা আর কথা কয় না। অথচ ঘরের কাছেই ঘর। হারানোর যে বড় কঠিন যন্ত্রণা রে, যারা হারাইছে ও বুঝে। নিজের পাগল বাবাটাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। নিজের যদি একটা পাগলি মাও থাকে রে, নিজের মাকে মা বললে যে আত্মতৃপ্তি হয়, এটা অন্য কাউকে ডাকলে হয় না। ও আমার মাসেম চান, একবার এসে দেখে যাও। তোমার বিরহে তোমার সন্তান পাগল, তোমার বিরহে তোমার আশেক আমার বলাই ফকির নিজেই যে কাঁদে রে। আমি নিজে হারিয়েছি বাবা, 4টা বছর হয়। আগের মতো মোবাইল নাম্বার ঠিকই আছে, কিন্তু নাম্বারে ফোন দিলে আর কথা হয় না। আগে পথের দিকে তাকিয়ে থাকতো, এখন ঠিকই যাওয়া আশা করি, কিন্তু আর কেউ তাকিয়ে থাকে না। হারিয়ে ফেলেছি মনের মানুষটা।
দুঃখের ডালি মাথায় নিয়া রে ও মাসে জান যাব কারো বাড়ি রে দয়াল আমি যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ সারবে কি দয়াল আমার দুঃখ সারবে কি ওরে দুঃখের ডালি আমি মাথায় রোল বলাই যাব করো নাইকো পিতা নাইকো মাও রে দয়াল আমার নাইকো জোরে আয়ো রে আমার নাইকা বাবা নাইকা পিতারে দয়াবা নাইকো দূরের ভাই আয়ো রে নাইকো মাতা নাইকো পিতা রে মাসেম জান রে নাইকো জুরে আয়ো রে দয়াল জান নাইকো জোরে আয়ো রে মাসেম জানবর দুঃখ সারবে কি আমার নিদান যাবে কি ওরে দুঃখের ডালি মাথায় রোল অসীম জানাবি যাব কারো যাব কারো দয়াল আমার দুঃখ দয়াল আমার হার হারাইছে সেই তো জানে রে এই ভাবে হারানোর কি রে হবে যারা রাইছে সেই তো জানে রে
যার হারাইছে সেই তো জানে রে এইভাবে হারানোর কি যা আলা রে ও মাসেম হারানোর কি যা আলা রে দয়াল আমার দুঃখ সারবে কিসে আমার নিদান যাবে দুঃখের ডালি মাথায় রইল দয়াল আমি যাব কারো আমি বলাইতে ডালি যাব কারো আমার দুঃখ আমার নিদান জানবে হারাইলে তা লাইসা নাইও রে ওরে আমার মরলে নাই কান তুই রে আমি হারাইলে তা লাইসা আমি হারাইলে তা লাইসা নাইও রে বলাই ফকির মরলে নাই কান তুই রে অসীম বাবা মরলে নাই কান তুই রে দয়াল আমার দুঃখ সারবে আমার নিদান যাবে দুঃখের ডালি মাথায় নিয়া রে গলাই ওকি যাব কারো বাড়ি রে দয়াল যাব কারো বাড়ি রে সহিংসা আমার দুঃখ যাবে দয়াল আমার নিদান যাবে গলা